হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবীর এই কান্না দেখে আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসালহু মা ইউবকিকা, আমার নবীকে প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে। আপনারা বলেন আমার নবী কেন কাঁদে আল্লাহ কি জানে না? কথা বলেন। এরপরেও আমার আল্লাহর একটা সিস্টেম আছে, ঠিক কিনা? হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, ফাসআলা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণ কি? রাসূলুল্লাহ বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাআখবারহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হযরত জিবরাইল ফিরে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। ও জিবরিল আবার নবীকে গিয়ে বলবা, ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। অবশ্যই নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনারে সন্তুষ্ট করবই। সুবহানাল্লাহ। এখন বলেন ওই নবীর মায়া এই গুনাহগার উম্মতের প্রতি কম না বেশি? আরো জোরে বলেন। এই জন্য দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু থেকে ওই রাসূলকেই বেশি ভালোবাসা দরকার, ঠিক কিনা? এই নবীর কারখানা মাদ্রাসাকে ভালোবাসা দরকার।